আমি একটা জিনিস সারা জীবন বিশ্বাস করেছি, সেটা হচ্ছে যে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। সো সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন, ইট ইজ এ জার্নি। সো ওয়ালটন যখন আমি ঘুরছিলাম, আই কুড সো ভেরি মাচ ফিল দ্যাট, যে আমি এমনভাবে অনুভব করছিলাম যে ওয়ালটনে যে যাত্রা শুরু হয়েছে এবং যে সাফল্য যে অর্জিত হয়েছে, এটাকে কোনো কিছুকেই ওয়ালটন গন্তব্য আকারে নেয়নি। এটাকে, এই যাত্রাটা চলমান এবং ইনশাল্লাহ আমি আশা করি যে এই যাত্রাটা আরও বহুদূর যাবে। আমি বিজনেস, ব্যবসার যে একটা অন্যতম মূলনীতি এখনকার হিসেবে, সেটা হচ্ছে যে আপনাকে মানুষের সমস্যা সমাধান করতে হবে। সো ওয়ালটন যেভাবে মানুষের সমস্যাগুলোকে উপলব্ধি করে এবং তার প্রযুক্তি পণ্য দিয়ে যেভাবে খুবই স্মার্টভাবে এবং খুবই উৎকর্ষতার সাথে যেভাবে সমাধান করে, তা ডেফিনেটলি খুবই প্রশংসাযোগ্য। এবং আমি আশা করি, আমার মনে হয়েছে যে আমাদের জাতি হিসেবে গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন নিজেকে যে আবির্ভূত করছে, আমি প্রকৃতভাবে খুবই গর্বিত। এবং ওয়ালটনের যে যারা মূল লিডার্স বিহাইন্ড দিস সাকসেস, আমি রিয়েলি হ্যাটস অফ টু দিস পিপল। অ্যাট দ্য সেম টাইম আমি যখন যাচ্ছিলাম টু এভরি স্পট, আমার কাছে মনে হচ্ছে there are a lot of happy people working here. So everybody is so happy. They own this company. They have this satisfaction. So which is, যেটা একটা অন্যতম একটা নিয়ামক একটা প্রতিষ্ঠানকে সফল হতে গেলে। এবং এই সমস্যা সমাধান করার জন্য যে সমস্যাগুলো উপলব্ধি করা এবং প্রযুক্তির মাধ্যমে সমাধান করা। এবং আমরা যদি দেখি যে আমাদের দেশের শিল্পের ইতিহাসে, যেমন পাট পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অনেক ধরনের বৈচিত্র্য আনানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আমরা এটাকে স্কেল আপ করতে পারিনি। ওয়ালটনে এসে আমি শুধু যে বৈচিত্র্য দেখেছি তা না, এর সাথে সাথে আমি দেখেছি যে কীভাবে এত অপরিসীম কাস্টমাইজেশন এবং অপরিসীম বৈচিত্র্যের ভিতরেও এত মারাত্মক ধরনের স্কেল আপ করা হয়েছে। এবং ইন্টিগ্রেশন, একেবারে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, স্টার্টিং ফ্রম ফার্নেস টু দি সফটওয়্যার, একেবারে লোহার টুকরো থেকে, খণ্ড থেকে, তাপ, শক্তি, ফোর্স ব্যবহার করা থেকে একেবারে সফটওয়্যার লেভেল পর্যন্ত, যে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ দিয়ে সাশ্রয়ী, আমার ধারণা এটা প্রতিষ্ঠানকে সাশ্রয়ী হতে সাহায্য করেছে। এবং তার যে ক্রেতা, তাদেরকে সাশ্রয়ী করার জন্য যে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি তৈরি করা এবং তাদের সমস্যাকে স্মার্টভাবে সমাধান করার যে প্রচেষ্টা, তা আমাকে আসলেই খুবই ইন্সপায়ার করেছে, আমাকে খুবই উৎসাহিত করেছে। এবং আরেকটা জিনিস মনে হয়েছে যে গভর্নমেন্টের সাপোর্ট পলিসি লেভেলে অনেকেই পায়, কিন্তু এটাকে সঠিক কাজে অনেকে ব্যবহার করতে পারে না। ওয়ালটন যে পুনঃ বিনিয়োগ করে কন্টিনিউয়াসলি এই সাপোর্টটাকে ব্যবহার করতে পেরেছে, এটা আসলেই অসম্ভব প্রশংসাযোগ্য একটা কাজ। সো আমি ট্রুলি ভেরি হ্যাপি টু সি দিস সাস্টেন্ড পলিসি সাপোর্ট, যেটা আজকে ওয়ালটনকে এখানে আনতেও সরকারের যে বিভিন্ন রকমের যে একটা সাস্টেন্ড পলিসি সাপোর্ট কাজ করেছে। বাট এর সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশ 2026 সালের দিকে যে এলডিসি গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, সো পলিসি সাপোর্ট গোয়িং ফরওয়ার্ড মে বিকাম ডিফিকাল্ট, বাট এট দ্য সেম টাইম আমাদেরকে যে উৎকর্ষতা, আমাদের যে স্কেল এবং আমাদের যে সামগ্রিক প্রচেষ্টা এবং এই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, এটার মাধ্যমে আমাদের খরচা কমে আনতে হবে এবং আমাদেরকে বিক্রয়ের প্রবৃদ্ধির মাধ্যমে আমাদের যে খরচটাও নামায় আনতে হবে এবং আমাদের এর ফলে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে এবং বহির্বিশ্বে আমাদের অর্জন আরও বাড়াতে হবে। আমাদের স্থানীয় ভোক্তার আমাদের যে একটা স্টেবিলিটি দেয়, অ্যাট দ্য সেম টাইম ওটাকে ব্যবহার করে যদি আমরা আন্তর্জাতিক বাজার থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনতে পারি। আমরা বিদেশে হয়তো বা বিভিন্নভাবে পরিচিত সাইক্লোনের দেশ, বন্যার দেশ, বা আমাদের বিভিন্ন দেশে আমাদের লেবাররা যায়, আমাদের যারা মানব সম্পদ বা আমাদের যারা
শ্রমিক ভাইরা যারা দেশের বাইরে কাজ করেন, পরিশ্রম করেন, সেখানে যখন প্রযুক্তি পণ্য দিয়ে আমাদেরকে কেউ চিনে, এটা অসম্ভব একটা সম্মানের ব্যাপার এবং অসম্ভব একটা আনন্দের ব্যাপার। সো আমি এই যে ওয়ালটনে ৪৫,০০০ মানুষ কাজ করেন, তাদের যে সমন্বিত প্রচেষ্টায় যে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে একটা মানে প্রযুক্তির দিক দিয়ে যে আমাদের একটা পরিচিতি আনছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং সকলের যে এই সমন্বিত যে উদ্যোগটা, এবং আমি জানি যে ওয়ালটন একটা পাবলিক লিমিটেড কোম্পানি, সো উইচ অলসো মিনস দ্যাট ওয়ালটন তার সাফল্যকে নিজেদের মধ্যে মানে মুষ্টিবদ্ধ না করে যে তারা যে অধিকতর মানুষের সাথে তাদের সাফল্যকে শেয়ার করছেন, দিস ইজ অলসো ভেরি ভেরি রেসপেক্টেবল। সো আপনারা জানেন যে এই যে আমাদের এই যে স্বল্পকালীন সরকারের মৌলিক কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে রিফর্ম করা এবং আর একটা যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হোল্ড করা। সো আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5ই আগস্টের বিপ্লবের পরে যে সরকার আসছে, যে প্রায় 2,000 মানুষ শহীদ হয়েছেন, 30,000 লোক আহত হয়েছেন। সো আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, এবং আমি আশা করি যে আমরা আপনাদের সেই সমর্থন পাব, সাহায্য পাব। এবং আরেকটা জিনিস বলে আমি আমার কথা শেষ করব, সেটা হচ্ছে যে আপনারা ওয়ালটন যে যত ধরনের শিল্প পণ্যের এবং এই শিল্প পণ্য বানানোর ক্ষেত্রে তাদের যে যত ধরনের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আছে, এই ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের অনেক কিছু, যেমন মোল্ড, যেটা শু ইন্ডাস্ট্রি করতে পারে, যেটা আর আদার মেটাল ইন্ডাস্ট্রি সাপোর্ট করতে পারেন। সো যদি এই শিল্পগুলোকে আপনারা একটু সমর্থন করেন, সাহায্য করেন, তাহলে আমাদের জাতীয় সক্ষমতা বৃদ্ধি পাবে।